নমস্কার বন্ধুরা, তোমাদের মাঝে আমি আরেকটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি দই পটলের একটা রেসিপি করছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আর এই রেসিপির স্বাদ কিন্তু অন্য অন্য সবজি স্বাদকেও হার মানাবে, এতটাই মজা এই রেসিপি। চলো দেরি করবো না, আমি কিভাবে এই মজাদার দই পটলের রেসিপি তৈরি করছি সম্পূর্ণ প্রসেসিং দেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি ফ্রাই প্যান গরম করে নিচ্ছি, আর এখানে আমি পটল কেটে নিয়েছি, যেহেতু আজকে আমি দই পটল তৈরি করব। ফ্রাই প্যান ভালো করে গরম করার পরে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা সরিষার তেলটাই দিয়ে দিবে। আর আমি খুব সহজেই এই রান্নাটা তোমাদের মাঝে শেয়ার করছি, আশা করছি অনেক অনেক হেল্প করবে। তেল গরম হয়ে গেছে, আমি তেজপাতা শুকনো লঙ্কা দিচ্ছি গোটা জিরে, দেখছো বন্ধুরা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে দিব। এবার আমি হলুদ দিয়ে দিব, লবণটা দিতে হবে তেলের মধ্যে। এবার ভালো করে ভাজতে হবে পটলগুলো। 4-5 মিনিট কিন্তু পটলগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে। তেলের মধ্যে হলুদ এবং লবণ দেওয়ার কারণে এই পটলগুলোর মধ্যে লবণ কিন্তু ভালোভাবে মিশে যাবে এবং সেটাও দুর্দান্ত লাগবে। পেঁয়াজটি ভাজা হওয়ার পরে বন্ধুরা পটল দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে। আর এখানে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে। পটল যত ভালো করে ফ্রাই করবে তত কিন্তু এই দই পটল খেতে মজা লাগবে। আসলে বন্ধুরা এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, তো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করছি। আর এর স্বাদ কিন্তু অন্য অন্য সবজি থেকে অনেকটাই ভিন্ন। তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। পাউডার দুধ, বাদাম, কয়েক পদের বাদাম আমি এখানে মিক্সচার করেছি, আদা, টমেটো, দারচিনি এগুলো পেস্ট করে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিব। আর এখানে আমি কিছুটা পোস্ত দানাও মিক্সচার করেছি, আর আছে মিষ্টি কুমড়া যে দানা সেটা। তোমরা দই পটল অনেকভাবে খেয়ে থাকবে, কিন্তু তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, এত মজা তোমরা ভাবতেও পারবে না। এটা যেহেতু মাখো মাখো হবে, খুব বেশি ঝোল দেওয়ার দরকার নেই, এটা মাখো মাখো হবে বন্ধুরা। এখানে আমি আর একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে আমার 2 মিনিট কুক করে নিব। এবার আমি ধনের গুঁড়ো দিব, দিব একটু জিরের গুঁড়ো। এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার দই পটল রেসিপি।
কেমন লাগবে এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের যদি আরও নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি অবশ্যই তোমাদের পছন্দের ভিডিওটা তৈরি করে তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই, টাটা।